হেই গাইস, আসসালামু আলাইকুম। আই এম রাফিউল সজল আর আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা জায়গায় যাইতেছি আর আপনারা গেস করেন আজকে আমরা কই যাইতে পারি। আর আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড। আর এখান থেকে আমরা মূলত ডিসাইড করি যে কোথায় আমাদের ঘুরতে যাওয়া যায়। অ্যান্ড আই কন্টেমপ্লেট দ্যাট, আপনারা বুঝতেই পারছেন আমার গলাটা অনেক ভেঙে গেছে আর আমার ভয়েসটা আমি দিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছিল। আর একটু পরে আপনাদের বলবো আমরা আসলে কোথায় যাচ্ছি, আগে আমি বলছি না কারণ আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আমাদের ট্রিপটা হচ্ছে বাসে করে আর আমরা এখন এই মুহূর্তে আছি করটিয়া সাদত কলেজ চত্বরের সামনে। আর আমরা এখন আছি নাসির গ্লাস কোম্পানির অপোজিট সাইডে ডুবাইল বাস স্ট্যান্ড। আর এখান থেকে বাম দিয়ে হচ্ছে একটি ময়রা যাওয়ার রাস্তা চলে গেছে আর আমরা মূলত আজকে সেখানেই যাচ্ছি। আর রাস্তায় কিছুটা যানজট লেগে গেছে কারণ ঈদের মুহূর্তে। আর আমরা ময়রা পুলিশ ট্রেনিং সেন্টার, এটি মূলত হচ্ছে ময়রা পুলিশ ট্রেনিং সেন্টার। আর আমরা এখানে এটার ভিতরে ঢুকতে আপনাদের প্রতিজনকে টিকিট কাটতে হবে, তাছাড়া আপনারা ঢুকতে পারবেন না ভিতরে। আর আপনারা যে এই পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাখা সাগর নামে পরিচিতি পেয়েছে আর এটি হচ্ছে গেটের সামনেই এটি অবস্থিত হয়েছে। আমার হাতে যে টিকিটটি পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ টিকিট, এটার মূল্য হচ্ছে 100 টাকা প্রতিজন, এটা কাটতে হবে ভিতরে ঢুকতে চাইলে। আর এটি হচ্ছে জমিদার বাড়ির গেট, ভিতরে প্রবেশ করার। আর প্রত্যেকটা জমিদার বাড়ির সামনে এভাবে গেটগুলো তৈরি করা হয়েছে আর এক একটি জমিদার বাড়ি এক এক রকম কারুকাজ দিয়ে সাজানো হয়েছে। আর আমি এখন হাঁটতেছি আর সামনে যাচ্ছি, দেখি ভিতরে কি দেখানো যায় আপনাদের। আপনারা যেটা দেখছেন এটি হচ্ছে মূলত ময়রা জমিদার বাড়ির জাদুঘর। এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিসগুলো ভিতরে সংরক্ষিত আছে আর আপনারা দেখেন, আপনাদের অনেক কিছু দেখাবো এই ভিডিওতে। আর এখানে দেখতেছেন যে রাইফেলগুলো সাজানো আছে, এগুলো হচ্ছে তখনকার শাসন আমলে এগুলো ব্যবহার করতো জমিদারিরা। আর এখানে প্রত্যেকটা ঐতিহাসিক নিদর্শনগুলো লাগানো আছে, আপনারা এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন। এখানে সংরক্ষিত আছে অনেকগুলো, যা মানে জমিদারিরা আগে এখানে কি কি ব্যবহার করতো। আর আমি চেষ্টা করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে যেন অনেক কিছু আপনারা দেখতে পারেন এবং জানতে পারেন, সেই আশায় আপনাদের জন্য ভিডিও করে যাচ্ছি। এখানে প্রত্যেকটা জমিদারি বাড়ির প্রত্যেকটি ইতিহাস, প্রত্যেকটি জমিদারদের ইতিহাস এখানে বলে দেওয়া হয়েছে। এবং এটি হচ্ছে মূলত ময়রা পুলিশ ট্রেনিং সেন্টার, বাংলাদেশের 3টি সেন্টারের মধ্যে একটি। এখানে ঈদের মধ্যে প্রচুর ভিড় থাকে, আপনারা হচ্ছে যদি শান্তিপূর্ণভাবে দেখতে চান তাহলে ঈদ ছাড়া আপনাদের আসতে হবে। এখানে প্রত্যেকটি পুকুর রয়েছে, প্রত্যেকটি পুকুরের এক এক রকম ইতিহাস এখানে আছে। আমি প্রত্যেকটা ইতিহাসগুলো পড়েছি। আর এটি হচ্ছে শিশু পার্কের এরিয়ার সাইড, আমি শিশু পার্কের এরিয়া সাইডে আছি। এখানে আপনাদের শিশুদের নিয়ে আসলে এখানে তাদের আনন্দ উপভোগ করতে পারবে। আর দেখি সামনে যাই কি কি দেখতে পাই। ডান সাইডে হচ্ছে একটি পাশরা পুকুর, পুকুরের এখানে একটি মাঝখানে স্তম্ভে দাঁড়িয়ে আছে এখানে ভিউটা দেখার জন্য। ঘোরার জন্য এই প্লেসটা অনেকটাই ভালো লাগার একটি প্লেস। আর আমি এখানে আছি, অনেক সুন্দর লাগছে আমার ঘুরতে। আপনারা আসতে পারেন যারা এখানে আজ পর্যন্ত আসেননি। আর ভেতরে হচ্ছে অনেক বিশাল মানে এই বিশাল জায়গা নিয়ে এই ময়রা জমিদার বাড়িটি গঠিত হয়েছে। আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা এক্স্যাক্টলি হচ্ছে মূলত ভিউ পাবেন, অনেক পরিবেশ পাবেন এবং আপনারা হচ্ছে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এখানে আসলেই। এখানে আমি প্রত্যেকটি জমিদার বাড়ির কারুকাজগুলো দেখছি আর হচ্ছে অনেক সুন্দর করে এই কারুকাজগুলো তৈরি করা হয়েছে। আর জমিদার বাড়ির মাঝখানে কিছু প্রাণী সম্পদ সংরক্ষিতর জন্য এখানে অনেকগুলো প্রাণীগুলো রাখা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী আছে, আপনারা দেখছেন ময়ূর আর হচ্ছে এখানে হরিণ। আমার কাছে খুবই ভালো লাগছে, হরিণটা বিশেষ করে অনেকটা সুন্দর লাগতেছে তাদের। আর হচ্ছে পাশে হচ্ছে বানর আছে, এই বানর দেখ। আই হোপ দ্যাট আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, খোদা হাফেজ, দেখাবেন নেক্সট ভিডিওতে।